বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছা হলে আপনারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্টি। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণে তৈরি আজকের এই রেসিপি। নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি এক বাটি আটা আর একটা ডিম দিয়ে ভীষণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি এই এক বাটি আটা আর একটা ডিম দিয়ে কি বানাতে চলেছি, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এখানে আমি আটার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আর এখন দিয়ে দিলাম অল্প একটু চিনি, আর দিয়ে দিলাম 1 চামচ রিফাইন্ড তেল। এখন সব কিছু খুব সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা দারুণ টেস্টি একটা রেসিপি আর স্বাস্থ্যকরও অবশ্যই। আজকের এই রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্টে কিংবা বাচ্চার এবং অফিস টিফিনেও বানিয়ে দিতে পারেন। আবার বিকালে মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছা হলে আপনারা কিন্তু এই গরমের সময় এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমি সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে একটা ডো বানিয়ে নেব। তবে আমি এখানে জলটা নিয়েছি উষ্ণ গরম জল। আমরা সাধারণত রুটি বা পরোটা তৈরি করার জন্য যেভাবে আটা মেখে থাকি সেইভাবেই এটা মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। যেহেতু স্বাস্থ্যকর একটা রেসিপি, সেই জন্য আমি আটা দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এখানে জল দিয়ে আটাটা মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিট। সেই ফাঁকে আমি যে ডিমটা নিয়েছি এই ডিমের একটা পুর বানিয়ে নেব। ডিমের পুর বানিয়ে নেওয়ার জন্য ডিমটাকে একটা বাটিতে ভেঙে নেব। এখন এই ডিমের মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে ডিমটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, এটাকে এখন একপাশে সরিয়ে রাখবো। এদিকে পুরটা তৈরি করার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো অল্প একটু সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। আর এদিকে আমি কিছু উপকরণ নিয়েছি। উপকরণের মধ্যে নিয়েছি গাজর, খানিকটা গাজর আমি বড় গ্রেটারে এইভাবে গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি আমি 3টে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাকেও আমি এভাবে কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকেও কেটে নিয়েছি। আর নিয়েছি একটা ছোট সাইজের পাকা টমেটো, সেটাকেও এইভাবে কেটে নিয়েছি। জিরাটা ভাজা হয়ে গেছে, এখন কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো, সেই সঙ্গে গাজরটাও দিয়ে দিলাম, আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটাও দিলাম। এখন সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি 2 মিনিট ঢেকে রাখবো, এতে গাজরটা সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি, নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম কেটে রাখা পাকা টমেটো। সব কিছু আবার আমি নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এইভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই পাকা টমেটোটা নরম হয়ে যাচ্ছে। এইভাবে রেখে দিয়ে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব, এতে সব কিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখন এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেব, আর এখানে 1 চামচের মতো দেব চিকেন কারি মশলা। আপনাদের হাতের কাছে এরকম চিকেন কারি মশলা না থাকলে আপনারা ম্যাগি মশলা কিংবা চাট মশলাও দিতে পারেন। হলুদের গুঁড়ো আর চিকেন কারি মশলাটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নেব। সব কিছু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করে এই সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি যেহেতু আগে খুবই সামান্য তেল দিয়েছিলাম, তাই আবারও একটু আমি তেল দিয়ে দেবো, যেহেতু এখানে ডিমটা দেওয়া রয়েছে। সব শেষে দেবো একটা ভাজা মশলা, আর এই ভাজা মশলাটা আমার বাড়িতে বানানো, আমি যে কোনো রান্নাতে দিয়ে থাকি। এই ভাজা মশলার মধ্যে রয়েছে জিরা, ধনিয়া, আর রয়েছে গরম মশলার গুঁড়ো, সেই সঙ্গে রয়েছে শুকনো লঙ্কা। এই গরম মশলাটা আর এই যে কুঁড়ো মশলাটা দেওয়ার ফলে এর টেস্ট আরও বেড়ে যাবে। আমি যে কোনো রান্নাতে দিয়ে থাকি এই মশলাটা। আপনারাও এইভাবে গুঁড়ো মশলাটা যে কোনো রান্নাতে দেওয়ার জন্য বানিয়ে রেখে দেবেন, আর সব সময় মশলা বাটার ঝামেলা থাকবে না।
তো দেখুন আমার এই পুরটা একদম রেডি। তবে আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে দিতে পারেন। এই মুহূর্তে আমার কাছে ধনিয়া পাতা নেই, তাই আমি দিলাম না। এখন এই পুরটা আমি নামিয়ে নেব। তৈরি করে রাখা পুরটা একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। এদিকে মেখে রাখা আটা ডোটা আমি আর একবার ভালো করে মুথে নেব। সুন্দর করে মুথে নেওয়ার পর এবার আমি লেচি কেটে নেব। তবে লেচিগুলো খুব বড় করব না, মিডিয়াম সাইজের আমি লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কেটে নেওয়ার পর আমি গোল করে নিয়েছি। এবার একটা লেচি হাতের মধ্যে নিয়ে নেব, নিয়ে বাটির মতো করে তৈরি করে নেব। বাটির মতো করে তৈরি করে নেওয়ার পর তৈরি করে রাখা পুরটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ঠিক যতটা পরিমাণে ধরবে ততটাই আমি এখানে পুর দিয়ে দেব। পুরটা দেওয়ার পর আমি মুখটা মুড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটা মুখটা মুড়িয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে আমি এটাকে চাপটা করে একটু বড় করে নেব। তো এইভাবে একটা পুর ভরে নিয়েছি। এইভাবে সবকটাই আমি পুর ভরে নেব। তবে আপনাদের যদি মনে হয় এগুলোকে হালকা হাতে বেলেও নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবকটাতেই পুর ভরে নিয়েছি। এখনও খানিকটা পুর রয়েছে, তবে এটা আমি রুটির সাথে দিয়ে দেব খাওয়ার জন্য। এদিকে গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাইং প্যানটা হালকা গরম হয়ে গেছে। এখন এগুলোকে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব, তবে প্রথমে তেল দেব না। প্রথমে শুকনো অবস্থায় এপিড ওপিড সেঁকে নেব। এক পাশটা সেঁকা হয়ে গেছে, এখন অপর পাশটা সেঁকার জন্য উল্টে দেব। দুই পাশটাতেই আমি এইভাবে সেঁকে নেব। আমি এপিড ওপিড দুই পাশটাতেই শুকনো অবস্থায় সেঁকে নিয়েছি। এখন আমি অল্প একটু বাটার দিয়ে দেব। আমি এখানে বাটার দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড তেলেও ভেজে নিতে পারেন। তবে এইভাবে বাটার দিয়ে ভাজলে এগুলো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এগুলোকে ডুবো তেলে ভাজলেও বেশি ভালো লাগবে খেতে, তবে এই গরমের সময় বেশি তেলে না ভাজাই ভালো। যেহেতু আমি স্বাস্থ্যকর রেসিপি বানাচ্ছি, সেই জন্য আমি অল্প একটু বাটার দিয়ে এগুলোকে ভেজে নিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে সুন্দর একটা কালার এসে গেছে অল্প বাটারের মধ্যেই। এখন এগুলোকে আমি তুলে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো, একটা ডিম আর আটা দিয়ে কত সুন্দর একটা হেলদি রেসিপি বানানো হয়ে গেল। বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। এখানে আমি সবগুলোই ভেজে নিয়েছি, আর দেখুন দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই এই গরমের সময় এই হেলদি এবং টেস্টি রেসিপিটা বানিয়ে নেবেন বিকালে মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছা হলে। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আজকের এই রেসিপিটা আপনাদের এমনিও খেতে ভালো লাগবে, আর যদি মনে হয় আপনারা টমেটো সসের সঙ্গে খেতে পারেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।